মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। রোজকার মতো আজও চলে এসেছি সকালে ইন্দুর টিফিন বানাতে। আর আজকে ভাবলাম একটু লুচি আর সুজি করে দিই। এমনিতে ও মিষ্টি খেতে বেশ ভালোবাসে, তাই সুজিটা মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য লুচি আর সুজি করে দেওয়াটাই ভালো হবে। আর সঙ্গে কিছু তরকারি করে দিলে সেখানে কিন্তু লুচির সঙ্গে কোনো যদি তরকারি করি সেখানে কিন্তু আবার মিষ্টি দিতে হবে, না হলে ঠিক লুচি খেতে ভালো লাগে না। তাই ভাবলাম একটু সুজি করে দিলে সেটা দিয়ে কিন্তু লুচি খেতে বেশ ভালো লাগে। আর একটু বেশি করেই করলাম, যেখানে আমরাও খেয়ে নেব, আর তার সঙ্গে তোমাদের দাদাও কিন্তু এই লুচি সুজিটা খেতে বেশ পছন্দ করে, তাই একটু বেশি করেই করে নিলাম একবারে আমাদের মতো। তো এটা করলাম, আর সঙ্গে লুচিটা সেটাও করে নেব। আর জানো তো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার আগে ওই যে প্রত্যেক দিনের একটা চিন্তায় পড়ে গেছি যে মেয়েকে কি টিফিন দেব, প্রত্যেক দিন কি বানানো যায় বলো তো, তার মধ্যে এই গরমে গরমে তো বেশি চাউমিন বা পাস্তা বলো, চাউমিন বলো, ম্যাগি বলো, সেই জিনিসগুলো তো ইন্দু একদমই খেতে পছন্দ করছে না। ও প্রায় সময়ই আমাকে বলে যে মা আমাকে হয় রুটি করে দাও, আর নয়তো পরোটা, রুটিটাই ও বেশিরভাগ প্রেফার করছে। কারণ এই এত গরমের মধ্যে রুটি ছাড়া কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। সঙ্গে মাঝে মধ্যে ওকে আবার চিড়েটাও দিই, চিড়ে একটুখানি দই দিয়ে, তাতে কিন্তু আমার বাড়িতে দইটাও এনে রাখতে হয়, না হলে কিন্তু ওই দুধ দিয়ে চিড়েটা কিন্তু স্কুলে খেতে ভালো লাগবে না। এবার সেই নিয়ে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছি যে কী রোজ রোজ টিফিন দেব। এখানে দেখো সুজিটা হয়ে গেছে, আর আমি এটা একটু থালাতে ঢেলে নিলাম, আর এটা এবার ঠান্ডা করতে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। যেহেতু সকালবেলাতেই করছি, তাই খুব তাড়াতাড়ি আমাকে সমস্ত কাজগুলো করতে হয়। আর আজকে যেহেতু অনেকটা লুচির আটা মেখেছিলাম, তো সেই জন্য জানো তো আটাটা আগের দিন থেকেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তার ফলে আমার অনেকটা সুবিধা হয়েছে যে লুচির ময়দাটা মেখে রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সুজিটা করে নিয়ে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ওটা হয়ে গেলে একটুখানি বরফ বরফি আকারে কেটে নেব, তো তারপর ওকে দিয়ে দেব। আর তারপর লুচিগুলো একটু গরম গরম করে দেবো, গরম গরম বলতে একটুখানি করে রেখে দেওয়ার পর তারপরেও টিফিন বক্সে ঢোকাবো, তাহলে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। গরম গরম লুচিগুলো তো ঢোকানো যায় না, তো সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা হয়ে যাবে, তো তারপর ঢুকিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। আর এই প্রত্যেক দিনের একটা একদম নিয়মমাফিক রুটিন হয়ে গেছে, শনি রবিবারটা বাদে। আবার কোনো দিন শনিবারটাতেও ওদের স্কুল থাকে, তো এই জন্য একটা প্রত্যেকটা মায়েরা একটা টেনশনে পড়ে যায় যে কী টিফিন দেবো। আবার সবথেকে বড় কথা এই গরমের মধ্যে, শীতকালে তো অনেক রকমের সবজি থাকে, অনেক রকমের জিনিস থাকে, কোনো কিছু কোনো সমস্যাই হয় না, কিন্তু এই গরমের মধ্যে বেশ সমস্যা হয়। তো বেশ কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি, আর সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর ইন্দুর সঙ্গে ওর পাপাকেও টিফিন দিয়ে দেবো, কারণ যেহেতু লুচি সুজি ওর পাপা আজকে বললো খাবো, নাহলে কিন্তু ও প্রত্যেক দিন টিফিন নিয়ে যায় না। ও হয়তো মুড়ি খেয়ে যায়, বা অনেক দিন খায়ও না, এমনি মাঝে আসে, এসে খেয়ে যায়, এরকম করে। আবার কোনো দিন একদমই আসতে পারে না, একদম দুপুরে ইন্দুকে স্কুল থেকে নিয়ে ফেরার পরে তারপর ভাত খেয়ে যায়। তো ও টিফিনটা সচরাচর ও নিয়ে যায় না, কিন্তু আজকে যেহেতু লুচি আর সুজি হয়েছে, তো ও বললো যে আমাকে লুচি সুজি দিয়ে দিতে পারো, আমি নিয়ে যাব। সেই জন্য একবারে দুজনেরই টিফিন বক্স রেডি করে নেব। আমাদের সময় কিন্তু এত ধরনের টিফিনের ব্যবস্থা ছিল না। টিফিনের ব্যবস্থা ছিল না বলতে, মায়েদের এত সময়ই ছিল না যে এত রকম করে টিফিন বানিয়ে দেওয়া, আর সেই জন্য বেশিরভাগ সময় মুড়িটাই নিয়ে যেতাম। তো এখনকার বাচ্চাদেরকে যদি মুড়ি খাবার কথা বলা হয়, তারা বাড়িতেই এমনিতেই মুড়ি খায় না, তার সঙ্গে স্কুলে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মাঝে মধ্যে অবশ্য আমার মেয়েরা এমনি একটু আধটু এটা ওটা খায়, মুড়িটাই কিন্তু বেশি পছন্দ করে, পছন্দ না করলেও খায় মুড়িটা। মাঝে মধ্যে এটা ওটাও বানিয়ে দিতে বলে, তো সব কিছুই সমান, এটা ওটাও খায়, মুড়িও খায়, কিন্তু মুড়িটা যে একদমই খায় না সেটা না। তো আমি মাঝে মধ্যে ইন্দুকে বলি যে একটু মুড়ি নিয়ে যাবি, তো তখনই ওনা এমনভাবে নাক সিট করে
যে মুড়িটা বাড়িতে খাওয়ার পক্ষে ঠিক আছে, কিন্তু স্কুলে মুড়ি নিয়ে যাব না, স্কুলে এটা ওটা সবাই টিফিন নিয়ে আসে। তো তখন আমারও মনে হয় সত্যি তো প্রত্যেক বাচ্চাই এটা ওটা টিফিন নিয়ে আসে, আমি বা কেন ওকে মুড়িটা দেবো। আর সেই জন্যই সকালবেলা থেকে ঘুম থেকে উঠে টিফিন রেডি করে নিই। তো এখানে দেখো সুজিটা একদম পুরো শুকিয়ে গেছে। তো এরপর একটু বরফির আকারে কেটে নেব, বরফি বানাতে ওই চৌকো চৌকো করে কেটে নেব। আর কেটে নেওয়ার পর দুটুকরো ওকে দিয়ে দেবো, সঙ্গে ওর পাপাকে দিয়ে দেবো। আর তারপর বাদবাকি যেটা থাকবে সেটা রেখে দেবো। সেটা আমাদের কিন্তু প্রত্যেক দিনই মানে আজকে একটুখানি খাবো, কালকে একটুখানি খাওয়াতেই উঠে যাবে। অবশ্যই এই সুজিটা কিন্তু আমার বিনিশোনা একদমই খায়নি, কারণ হচ্ছে ও মিষ্টি খাবার একদমই পছন্দ করে না। ওর পক্ষে ওই নোনতা টক ঝাল এই সমস্ত খাবারগুলোই ওর কাছে ঠিক আছে। মিষ্টি খাবার আমার ইন্দুই একমাত্র ভীষণ পছন্দ করে। তো ওখানে ইন্দুর টিফিন রেডি, আর এখানে তোমাদের দাদারও টিফিনটা আমি দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই ইন্দুকে টিফিন গুছিয়ে দিই বা বই ব্যাগ গুছিয়ে দিই, সমস্ত কিছু যখন রেডি করি তখন কিন্তু নিজের ছোটোবেলাটা খুব মনে পড়ে। কীরকম ছিল না নিজেদের, মানে ছোটোবেলার স্কুল লাইফগুলো কত ভালো ছিল। আজও কিন্তু সেই স্কুল লাইফগুলো ভীষণ মিস করি। তো মানে সবাই মিলে একসঙ্গে মানে টিফিন খাওয়া, বা আমাদের তো গ্রামেতেই স্কুল ছিল, টিফিনটা খুব একটা খাওয়া হতো না, আমরা বাড়িতেই মানে বেশিরভাগ সময় টিফিনটা বাড়িতেই খেতে যেতাম। কিন্তু সব কিছু মিলিয়ে বন্ধুত্বটা এখন কিন্তু ভীষণ মিস করি। এখন তো যে তার সে তার সবার কাজে কাজে ব্যস্ত, তাই ওই সময়টা একদম আর দেখাই যায় না। যখন যাই তখন ওই দেখা সাক্ষাৎ হয়, এটুকুই যা। যাই হোক, এখানে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আর তারপর তোমাদের দাদা এসেছিলো অনেকটা বেলাতে, সঙ্গে ও একটু সবজি এনেছে, আর সঙ্গে হচ্ছে মাংস নিয়ে এসেছিলো, মাটন নিয়ে এসেছিলো। আর মাটন নিয়ে আসারও একটা কিন্তু কারণ আছে, কারণ আমার বিনিশোনা আজকে সকালবেলা তো ওকে জিজ্ঞাসা করছিল ওর বাবা যে কি খাবে, মাছ খাবে, মাংস খাবে। তখন ও বলে কি যে চর্বি মাংস খাবে। তো আমি প্রথমে বলেছিলাম যে তাহলে একটু চিকেন নিয়ে আসতে। তো ও আবার বললো কি চর্বি মাংস খাবে, সেই জন্য তোমাদের দাদা আবার মাটন নিয়ে এসেছিলো, আর সঙ্গে একটু কিমাও নিয়ে এসেছিলো। আর সবজিও বেশ কয়েকটা এনেছিল, যে পটল এনেছিল, আর একটু পেঁপে এনেছিল, টমেটো আর শসা এনেছিল। তো এখন যে সমস্ত সবজিগুলো পাওয়া যাচ্ছে আজকে আর কি, সেই সমস্ত সবজিগুলো। আর জানো তো, এই পটল খেতে খেতে না বিরক্ত ধরে গেছে, আর একদম ভালো লাগছে না পটল খেতে। মানে এত বিরক্ত লাগছে যে কি বলবো। পটল, ঢ্যাঁড়স, ঝিঙে তো প্রত্যেকটা জিনিসই জানি, ওই পটলের বিভিন্ন রকমের তরকারি, মানে বিভিন্ন রকম করে খাওয়া যায়, করিও মাঝে মধ্যে এটা ওটা সেটা, কিন্তু তাহলেও কিন্তু এক নাগারে এই সমস্ত খাবার খেতে কিন্তু একটু বিরক্তই লাগে, তাই না? শীতকালটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সঙ্গে মানে সেই সবজিগুলো খেতেও বেশ ভালো লাগে। সেই হিসেবে শীতকালটা কিন্তু বেশ মানে খুবই ভালো আমার তো মনে হয়। এখানে সমস্ত সবজিগুলোই গুছিয়ে নিয়েছি, আর মাংসটাও এখানে রেখে দেবো। মাংস যেহেতু আমার এবেলা রান্না হয়ে গেছে, তাই এবেলা আর মাটনটা রান্না করব না, ওবেলা করে নেব। তো ওবেলা যখন করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাটনের যে কিমাটা এনেছিল ওটা তো রেখে দেবো, ওটা তো আজকে হবে না, ওটা যদি পারি কাল করে নেব। একটু কিমা আর ঘুগনি, তো কিমা আর রুটি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার এই কিমার তরকারি দিয়ে ভাত খেতেও বেশ ভালোই লাগে। আবার মাঝে মধ্যে আমরা কিমা বিরিয়ানি করেও খাই। তো কিমা বিরিয়ানিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো রান্নাবান্নার সমস্ত কিছু বা গোছানো সব কিছুই রেডি, এরপর যাবো স্নান করতে, আর দেখা হবে একবারে তোমাদের সঙ্গে বিকালে। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো তুলে রেখেছিলাম মানে সেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওই ঘরের আর এই ঘরে দুটো বেড কভারই না কাচা হয়ে গেছিলো, তো সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে নেব। সঙ্গে আরও যে জামা কাপড়গুলো আছে
সেগুলো ভাঁজ করে নেব। আর তারপর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে যদিও কিন্তু ঠিক হয়নি, হঠাৎ করেই তোমাদের দাদা এসে বলল যে একটু বাইরে যাওয়ার জন্য। তো বাইরে যাওয়ার কথা শুনলে তো আমাদের সবারই একটু যেতে বেশ ভালোই লাগে, তাই না? মানে বেশ আনন্দ হয় একটু বাইরে বেড়াতে পেলে। তো সেটাই ভাবলাম ঠিক আছে যাই। যখন বলল, প্রথমে ভেবেছিলাম যাব না, আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাই ভেবেছিলাম যাব না। তো যখন বলেছিল যে শপিং করব, তো তখন কোন মেয়ে আর বাড়িতে বসে থাকে বলো? মানে শপিং করার নাম শুনে তো কেউই বাড়িতে বসে থাকবে না। যাই হোক, চটপট করে রেডি হয়ে নিয়েছিলাম আর গিয়েছিলাম। তো কোথায় গেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে জামা টামাগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি, আর এরপর হচ্ছে একটু চা খাবো। আর চা খাওয়ার পর তারপর বাইরে যাব, কারণ বিকালের দিকে বা সন্ধ্যের দিকে একটু চা না খেলে ভালো লাগে না। আর যদি একটু মানে ওয়েদারটা যদিও বিকেলের পর থেকে একটু বেশ ভালো হয়ে গেছে, জানো তো। দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পর ওয়েদারটা মানে অতিরিক্ত গরমটা কমে গেছে, ওয়েদারটা বেশ ভালো। তাই ভাবলাম একটু চাটা খাওয়া যাক আর তারপর একটু বাইরে যাব। আর জানো তো, তোমাদের দাদা এরকমই, মানে ওকে যখন বাইরে নিয়ে যেতে বলি একটু বেড়াতে যাওয়ার জন্য, তখন কিন্তু ও কিছুতেই বাইরে নিয়ে যাবে না। মানে শরীরটা খারাপ লাগছে, এগো হচ্ছে ও হচ্ছে বলবে, আর নিজেই হঠাৎ করে এসে বলবে যে চলো বাইরে দিয়ে বাইরে একটু বেরিয়ে আসি। এরপর ধরো আমি যদি কোনো কিছু মনে করি যে বাইরে যাব, তো সেটা আমি প্ল্যান করে রেখে রান্না টান্না সমস্ত কিছু রেডি করে নিই। কিন্তু ও যদি হঠাৎ করে এসে বলে, তখন না আমার একটু সমস্যা হয়ে যায়। কারণ কি, মানে রান্না তো হয়ই না, সঙ্গে একটুখানি বিকালের দিকে হয়তো ইন্দুকে একটু পড়িয়ে নিলাম, সেটাও হয় না। কিন্তু কি করার, ওই যে শপিং করার কথা বললাম, ওটা যখন বলে তখন মনে হয় না একটু বেরিয়েই আসি। তো আমরা গিয়েছিলাম প্যান্টালুন্সে, আসলে প্যান্টালুন্সে অফার চলছিল 30% অফার, তো সেই জন্য গিয়েছিলাম বিনিশোনা আর ইন্দুর জন্য ড্রেস কিনতে। যদি এখন কিছুই ছিল না, ওদের পাপার মাঝে মধ্যে ইচ্ছা করে ওদের জন্য ড্রেস কেনা, তো সেই জন্য কিনতে গিয়েছিলাম। আর সঙ্গে আমারও দুটো কুর্তি আর প্লাজো কিনেছিলাম, আর ওদেরও কয়েকটা ড্রেস কিনেছিলাম। আর কী কিনেছিলাম সেটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে মলটাতে কিন্তু এসে বেশ ভালোই লাগছিল, মানে কত দিন পর এলাম একটু বেড়াতে, খুবই আনন্দ হচ্ছিল। যাই হোক, তো এখানে কী কী জিনিস কিনলাম ওটা অবশ্যই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আর আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।